এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষের অত্যন্ত পরিশ্রমী ত্যাগী রাজনীতিবিদ জনতা জনাব ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সংগ্রামী সভাপতি, উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এসএমকে ক্ষমতা আনা অত্যন্ত জরুরি। তার জন্য আমাদেরকে কি করতে বাংলাদেশ জাতীয় দল গুলশান থানা আন্দোলন সংগ্রামের রাজপথে বড় সৈনিক যিনি সহযোগিতা করেছেন আন্দোলন সংগ্রামে, তিনি বলিষ্ঠ মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম 17 বছর ধরে আমরা দেখেছি তারা কিভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। আমরা দেখেছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাজা, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে। আজকে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির যে দুরবস্থা, আজকে শেয়ার বাজার বলেন, ব্যাংক বলেন, অন্যান্য যে প্রশাসন, সব জায়গাতে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার এমনভাবে দলীয়করণ করেছে যে রাষ্ট্রের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে আবার নতুন একটি উচ্চ জায়গায় তুলে ধরার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার একটি রূপরেখা দিয়েছেন। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে। এই বাংলাদেশে আর কোন ষড়যন্ত্রকারী, কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ।